মালদহে তৃণমূল নেতা দুলাল সরকারকে জানে শেষ করার ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে এই ঘটনা নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই তৃণমূলের এক উপপ্রধানের বাড়ির সামনে রাতের অন্ধকারে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠল। ওই উপপ্রধানের বাড়ির সামনে রাতে কেউ বা কারা বোমা ছুড়েছে। সিসিটিভি ফুটেজে সেই বিস্ফোরণের ছবিও ধরা পড়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুরে। জানা গিয়েছে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান মামুন শেখের বাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, তিনি কিন্তু 2025 সালের 1 জানুয়ারি সাংবাদিক বৈঠক করে প্রাণ সংশয়ের কথা জানিয়েছিলেন। তারপরেই তার বাড়িতে এইভাবে বোমাবাজির ঘটনা। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উপপ্রধান মামুন শেখ বলছেন যে আমিও আমার পরিবার প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছি। বাড়িতে এসে বোমা মেরে গিয়েছে, একটা বোমা ফাটেনি, পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করুক, দুষ্কৃতীরা ধরা পড়ুক। মালদহে দেখলেন তো, গুলি করে দলের নেতা জানে শেষ হয়ে গেল, আমিও জানে শেষ হয়ে যেতে পারি। কি বলছেন মামুন শেখ শোনাবো। জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ছিলাম ওখানে। তারপর 8টার দিকে আমি যাই, আমাদের কালকে নেতাজি সুভাষ কাপের খেলার উদ্বোধন আছে, মাঠে গেছিলাম, স্টেডিয়াম মাঠে। আমার ঘরে হঠাৎ আমার কাছে 8টা 21 নাগাদ ফোন আসে যে গেটের সামনের বিশাল আওয়াজ হলো। সঙ্গে সঙ্গে আমি শান্তিনিকেতন থানার ওসিকে জানাই এবং তারপর ওখান থেকে আমরা আসি এবং দেখি যে সামনে অলরেডি তখন শান্তিনিকেতন থানার পুলিশ চলে এসছে এবং পুলিশ এসে পুলিশের সঙ্গেই আমিও ঢুকলাম। আমরা ঢুকতে ভয় করছিলাম, পুলিশের সঙ্গে আমি এলাম। তারপরে দেখছি যে আমার এই জায়গাটাই বাড়ির সামনে, এখানে বোমের মতো সুদলির দড়ি টড়ি সবই পড়ে আছে এবং তারপরে পুলিশ দেখলো সামনে এইরকম জায়গাতে একটা বোম যেটা ফাটেনি, সেটা তাজা বোমা, সেটা এখানে ছিল। এবং পরবর্তীকালে আমার ভাগ্নেকে দিয়ে আমি সিসি ক্যামেরার ফুটেজগুলো দেখলাম, যেহেতু আমার এখানে ক্যামেরা লাগানো আছে, তো সেখানে দেখা যাচ্ছে 8টা 17 সময় এখানে একটা ব্লাস্ট হয়েছে। কদিন আগে পুলিশকে অভিযোগ করেছিলেন, আপনার প্রাণহানির আশঙ্কা জানিয়েছিলেন। হ্যাঁ, তারপরে এরকম বোমাবাজি, কতটা আতঙ্কে আছেন? প্রচণ্ড আতঙ্কে আছি, প্রাণ সংশয় একদম পুরোপুরি। কারা করতে পারে এগুলো? কারা করতে পারে সেটা পুলিশ তদন্ত করুক, আমি তো কাউকে না দেখে আন্দাজে এটা বলতে পারবো না। এখানে ক্যামেরার ফুটেজ এবং বোম টোম যা ছিল আপনাদের সংবাদ মাধ্যমে তো ছবি উঠেছে এবং শান্তিনিকেতন থানার পুলিশ এসছেন, তারা তদন্ত করছেন পুরো বিষয়টা। আমি সম্পূর্ণ প্রাণ সংশয় আছি, এই জন্য আমি পুলিশ তদন্ত করুক এবং আমার তো মনে হচ্ছে ঘর থেকে বেরোনোই যাবে না, প্রচণ্ড নিরাপত্তার অভাব বোধ করছি। তৃণমূল করছেন বলে কি আপনার বাড়িতে বোমা মারছে? সেটাও হতে পারে। আমি তো তৃণমূল কংগ্রেসের একজন একনিষ্ঠ কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। পঞ্চায়েত ছাড়তে হবে এরকম কোনো হুঁশিয়ারি ছিল? সে পঞ্চায়েতেও যেতে দেবে না, ঢুকতে দেবে না, খুন করে দেবে, সেরকম হুঁশিয়ারি ছিল, তার অভিযোগ তো আমি জানিয়েছি। এবং আপনাদের উপস্থিতিতে পুলিশি নিরাপত্তায় শান্তিনিকেতন থানা যথেষ্ট সহযোগিতা করেছিল। গত 2 দিন আগে পঞ্চায়েতের জেনারেল বডি মিটিং ছিল, সেখানে গেছিলাম, কিন্তু আবার তো দেখছি এই ঘটনায়, তো প্রাণ সংশয় হয়ে যাচ্ছে। এদিকে এই ঘটনায় বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন যে মামুন শেখ জেলা তৃণমূল শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ, তাই তার বাড়িতে কে হামলা করবে এইসব করে নিরাপত্তা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপির তরফে ধ্রুব সাহা কি অভিযোগ করছেন শোনাবো। তৃণমূলের উপপ্রধান মামুন শেখের বাড়িতে বোমা পড়ে গেছে বলে কাল থেকে খবর, কিন্তু এটা নিশ্চিত যে যিনি রক্ষক তার বাড়িতে কে বোম মারবে। ভোট পরবর্তী হিংসার সময় মামুনের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ বীরভূমের মানুষ দেখেছিল। ওই এলাকায় তৃণমূলের ত্রাস সন্ত্রাস কী আছে সেটা সংবাদ মাধ্যমের লোকেরাও জানে, আইবি, ডিআইবি, সিবিআই সবাই জানে। সুতরাং মামুনের বাড়িতে বোম ফেলার মতো দুঃসাহস কারণ নাই। যেভাবে পঞ্চায়েতকে কেন্দ্র করে দুর্নীতি করেছে, যেভাবে বিভিন্ন লোকের কাছে কাটমানি খেয়েছে, এখন নিজের একটু হাই প্রোফাইল বাড়াবার জন্য নিজেদের বাড়িতে বোম ফেলিয়ে সিকিউরিটি নেওয়ার একটা পরিকল্পনা, যাতে আমি কত বড় কোনো এটা দেখাতে পারে, এলাকায় নিজের দাপটটা বাড়াতে পারে, সেই ধরনের পরিকল্পনা। আমরা মনে করি তৃণমূলের যিনি দাপটে নেতা, তার প্রিয় স্নেহভাজন ছিলেন, তিনি যখন দিল্লিতে ছিলেন তখন তার মনের মধ্যে শিরায় শিরায় রক্ত, আমরা সবাই ভাইজানের ভক্ত, এই ভাবনা এসেছিল। সুতরাং যারা তৃণমূলের দাপটে নেতা আর সর্বোচ্চ লিডারের আশেপাশে থাকে, তাদের বাড়িতে কেউ
কোনো সময় কোনো মতেই বোমাবাজি করতে পারবে না। এটা কোনো পরিকল্পিত চক্রান্ত আছে, তৃণমূলের মধ্যে দাম বাড়ানোর, সিকিউরিটি নিয়ে ঘোরার পরিকল্পনা আছে, সেই কারণে করছে। আমার মনে হয় পুরো বিষয়টা তদন্ত হওয়া উচিত এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদার ঘটনার বীরভূমের কঙ্কালী গ্রাম পঞ্চায়েতের বোমা ছোড়া হলো। আর বোমার কিন্তু সিসিটিভি ফুটেজে যে বোমা ফাটছে সেই বোমা ফাটারও সিসিটিভি ফুটেজ কিন্তু ক্যামেরায় বন্দী হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এটাই, যে তৃণমূল বারবার দাবি করে যে বীরভূমের যে 11টি বিধানসভা, সেই 11টি বিধানসভা কিন্তু 2026-এর নির্বাচন তাদের দখলে থাকবে। রীতিমতোই দেখা গিয়েছে যে 24-এর নির্বাচন 2টি এমপি সিট কিন্তু তাদের দখলে ছিল। পূর্বের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনেও দেখা গিয়েছে যে বীরভূম জেলায় যে 11টি বিধানসভা, তার মধ্যে 10টি বিধানসভা তৃণমূলে দখলে। তাহলে এক কথা বলা যেতেই যে তৃণমূলের দখলে বীরভূম। আর সেই বীরভূমে কি করে বা কে বা কারা এত সাহস হলো, এমনই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। যেখানে দেখা গেল যে তৃণমূলের উপপ্রধান, কঙ্কলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মারার অভিযোগ উঠেছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে অভিযোগ যে এই নেতারা এরা প্রচুর পরিমাণে কাটমানি খায় মানুষের ভয়ে, থার্ড বার দেখানোর জন্য। এই ভাষাতেই তারা বলছে বিজেপি বাম কংগ্রেস, যে তারা বিরাটভাবে নিরাপত্তারক্ষী নিয়ে শহরের মানুষের কাছে, গ্রামের মানুষের কাছে একেবারে দাতা হতে চাইছেন, দেখাতে চাইছেন। তার জন্যই নিজেরাই নিজেদের বাড়িতে বোমা মারছে। বীরভূম কিন্তু তৃণমূলের দখলে, অনুব্রত মণ্ডল ফিরে গেছে বীরভূমে। তো এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের গড়ে তৃণমূল উপপ্রধানের বাড়িতে বোমা ছোড়া হচ্ছে, এই নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। আর এই প্রশ্ন বিজেপি কিন্তু পুরোপুরি রহস্য ফাঁস করছে। উপপ্রধান যে ঘটনা ঘটছে বা যার বাড়িতে বোমা ছোড়া হয়েছে তা কিন্তু ইলেকশনে ভোট পরবর্তীতে হিংসা, তাতে কিন্তু পোস্ট ভায়োলেশনের এর নাম ছিল সিবিআই, ইডি, এমনকি পুলিশ, ডিআইবি সকলেই জানে যে এর সন্ত্রাস কতটা। উপপ্রধানের বিরুদ্ধে প্রচুর মামলাও রয়েছে, কিন্তু তার বাড়িতে কি করে বোমা ছুড়ল? বিজেপির বারবার অভিযোগ নিরাপত্তা নেওয়ার জন্যই, রাজ্য পুলিশের কাছ থেকে নিরাপত্তা নেওয়ার জন্যই এই বোমা ছোড়া হয়েছে বা বোমা ছড়ানো করাচ্ছে নিজে, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও। আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।